মৃত্যু পর্যন্ত মানুষের সম্পদের প্রয়োজন আছে। জন্ম থেকে নিয়ে জন্মের সময়ও সম্পদ লাগে কি লাগে না? আগের যুগে তো জন্ম স্বাভাবিক ভাবেই হতো, নর্মাল ডেলিভারি হইতো। এখনকার আর নর্মাল আছে? 90% ডেলিভারি কি নেই, নর্মাল নাই। তাহলে দেখেন, নর্মাল হইলেও তো টাকা কিছু খরচ হয়, সেখানে ব্লেড কেনা লাগতো, সুতা কেনা লাগতো, ঠিক কিনা? আর এখন নর্মাল নয়, সিজারিন পদ্ধতিতে ডেলিভারিতে অনেক টাকার প্রয়োজন। তাহলে জন্ম থেকেই টাকার খরচ কি হয়ে গেল, শুরু। এরপরে সারা জীবন সর্ব জায়গায় সব সেক্টরে আমাদের টাকার প্রয়োজন আছে, এবং মৃত্যুর সময়ও আমাদের টাকার প্রয়োজন। মৃত্যু যখন হবে, যদি রোগ ব্যাধি হয় চিকিৎসা করতে হবে, তাও যদি না হয়, স্বাভাবিক মৃত্যু যদি হয়, তাহলে কাপড় তো কিনতে হবে, কাপড়ের কাপড় তো ক্রয় করতে হবে, তাহলে টাকার প্রয়োজন। কবর খনন করতে হবে, হালালের জন্য বাস ক্রয় করতে হবে, যারা কবর খনন করবে তাদেরকে মজুরি দিতে হবে, এগুলো তো প্রয়োজন। তাহলে বোঝা গেল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকার অর্থের প্রয়োজন আছে। আয়াতে কারিমায়ে মুফাসসিরিনে কিরাম বলে যে আসলে ইমানের শুদ্ধি যেমন দরকার, তেমনি ভাবে মালের শুদ্ধিও দরকার। মাল যে আমরা উপার্জন করতেছি, এই উপার্জন যেন এটা পরিশুদ্ধ হালাল উপায়ে উপার্জন হয়। আমরা যে মাল ব্যয় করতেছি, এটাও যেন হালাল জায়গায় ব্যয় হয়। তাহলে ইমানের শুদ্ধি, আকীদার শুদ্ধি, এর সাথে সাথে আমাদের মালের শুদ্ধি, এরপরে আমাদের শরীরের শুদ্ধি, আমাদের অন্তরের শুদ্ধিও দরকার আছে না নাই? মুখে এক কথা, অন্তরে কি?